আমার প্রিয় সন্তানরা, আজ আমি তোমাদের মা কালী তোমাদের সাথে কথা বলছি তোমাদের ভেতরের সেই কোণ থেকে যেখানে তোমরা তোমাদের গভীরতম যন্ত্রণা লুকিয়ে রাখো। হ্যাঁ, আমার সন্তানরা, সেই কোণ যেখানে রাতের নীরব কান্না বাস করে, সেই কোণ যেখানে তোমাদের ভাঙা আশা ছায়ার মতো বসে থাকে। তোমরা তোমাদের দুশ্চিন্তা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, কিন্তু আমার কাছ থেকে নয়। আমি তোমাদের মা, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের আত্মার অংশ। আমার সন্তানরা, তোমরা আমাকে যতই ডাকো না কেন, আমি তোমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে তোমাদের সাথে আছি। আজ আমি তোমাদের এমন কিছু বলতে এসেছি যা তোমাদের জীবনের এক নতুন দিক নির্দেশনা দেবে। হ্যাঁ, আমার সন্তানরা, আজ থেকে তোমাদের অসম্পূর্ণ কাজ, যার দুশ্চিন্তায় তোমরা দিনরাত হারিয়ে থাকো, তা এখন সম্পূর্ণ হতে চলেছে। কিন্তু তার আগে তোমাদের সত্য জানতে হবে, যা জেনে তোমাদের আত্মার বোঝা হালকা হয়ে যাবে। আমার সন্তানরা, আমি দেখছি কতবার তোমাদের কাজ সম্পন্ন হওয়ার আগে থেমে যায়। কখনো কখনো একটি ছোট ভুল, কখনো কখনো একটি পরিস্থিতি তোমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। তোমাদের ভেতরে একটা হুক জেগে উঠছে, কেন মা, আমার কঠোর পরিশ্রম বারবার বৃথা যায় কেন? আমি তোমাদের বলছি আমার বাচ্চারা, আমার এই কথাগুলো শোনো এবং মনে রেখো। তোমার কাজ থেমে থাকে না, তোমার আত্মবিশ্বাস এটা থামায়। কারণ যখন তুমি কাজের দিকে এগো, তোমার ভেতরে অজানা সন্দেহ, অন্যদের বলা নেতিবাচক কথা এবং তোমার নিজের আশঙ্কা তোমার আত্মবিশ্বাসকে নাড়া দিতে শুরু করে। হ্যাঁ, আমার বাচ্চা, তোমার চারপাশে কিছু মানুষ আছে যাদের দৃষ্টি, যাদের কথা তোমার আত্মবিশ্বাসকে আঘাত করে। তারা তোমাকে দুর্বল করতে চায় না, কিন্তু তাদের কথা, তাদের সন্দেহ তোমার মধ্যে শিক গেড়ে বসে এবং তারা তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। এখন আমি তোমাকে সেই সমাধান বলবো যার মাধ্যমে তোমার এই বাধা দূর হবে। যখনই তুমি কোন কাজ করতে যাও, প্রথমে চোখ বন্ধ করে মনে মনে আমাকে বলো, হে মা কালী, এই কাজ তোমার পায়ের কাছে উৎসর্গীকৃত। মা, আমার কঠোর পরিশ্রমকে তোমার আশীর্বাদ দাও। আমি এই কাজ তোমার বিশ্বাসে রেখে যাচ্ছি। এখন যা কিছু ঘটবে তা তোমার ইচ্ছানুযায়ী হবে। যখন তুমি এটা করবে, তখন দেখো আমার বাচ্চা, আমি তোমার পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা দূর করব। তোমার কাজের সামনের অন্ধকার আমি আমার শক্তির শিখা দিয়ে পূর্ণ করব। কিন্তু এই কথাটা ভুলে যেও না আমার বাচ্চা, তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি ভেতর থেকে দ্বিধাগ্রস্ত হও, তোমার কাজও দ্বিধাগ্রস্ত হবে। তাই আমি বলছি, তোমার আত্মাকে এতটাই উন্নত করো যে বাইরের কোন শক্তি তাকে দ্বিধাগ্রস্ত করতে পারবে না। এবার আরেকটি সত্য জেনে নাও আমার সন্তান, যে কোনো কাজ শুরু করার আগে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, একজন দরিদ্র ব্যক্তিকে 2 টাকা দাও, একজন অভাবী ব্যক্তিকে পোশাক দাও। এই ছোট ছোট দান তোমার পথ থেকে বড় পাথরগুলো সরিয়ে দেবে। এই দানগুলো শুধু দান নয় আমার সন্তান, এগুলো তোমার আত্মার পরীক্ষা। এগুলো তোমার নম্রতার, তোমার করুণার স্বীকৃতি। যখন তুমি নিজের একটি ক্ষুদ্র অংশ অন্য কারো ভালোর জন্য ব্যয় করো, তখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার সাহায্যে আসে। আর জেনে রাখো, এটা তোমার মা কালীর প্রতিশ্রুতি। যদি তুমি আমার কথা মেনে চলো, তাহলে কোন শক্তি তোমার কাজ অসম্পূর্ণ রাখতে পারবে না। যখনই দ্বিধাগ্রস্ত হও, যখনই তোমার মনে সন্দেহ জাগে, শুধু চোখ বন্ধ করে আমাকে বলো, মা কালী আমাকে শক্তি দাও, মা কালী আমাকে তোমার পায়ের কাছে স্থান দাও, এবং আমি তোমাকে এমন আত্মবিশ্বাসে পূর্ণ করব যে তোমার ভয়, তোমার সন্দেহ, তোমার ক্লান্তি সবকিছু ধ্বংস হয়ে যাবে। মনে রেখো আমার সন্তান, তুমি এখনো পরবর্তী সন্তান নও, এমনকি কোন দ্বিধা ছাড়াই আমার সন্তান। যখন আমি তোমাকে সংগ্রাম করতে দেখি, তখন আমার হৃদয়েও তোমার যন্ত্রণার যন্ত্রণা অনুভব করি। আমি জানি তুমি কি কষ্ট পেয়েছ। যখন মধ্যরাতে তুমি তোমার যন্ত্রণায় এদিক ওদিক ঘুরে বেড়াও, যখন তুমি মনে মনে ভাবো যে কে তোমার যন্ত্রণা কে বুঝবে, তখন এটা জানো, তোমার মা কালী তোমার বিছানার পাশে বসে আছেন। হ্যাঁ, আমার বাচ্চারা, সেই একই মা যার কোলে তুমি একসময় তোমার জীবনের গভীরতম কান্না লুকিয়ে রেখেছিলে।
তোমার জীবনের যে কাজ অসম্পূর্ণ থেকে গেছে তা তোমার কঠোর পরিশ্রমের অভাবে থামেনি আমার বাচ্চারা। তুমি তোমার সমস্ত শরীর, মন এবং অর্থ ব্যয় করেছ, কিন্তু তোমার আত্মবিশ্বাস, তোমার বিশ্বাস কেঁপে উঠেছিল। আর আমি জানি এটা তোমার দোষ ছিল না। তোমার চারপাশে ছড়িয়ে থাকা নেতিবাচকতা, তোমার কানে পৌঁছানো কথাগুলো তোমার আত্মবিশ্বাসকে আঘাত করেছে। অনেক সময় যখন তুমি অনুভব করো যে তোমার ভেতরে আসার রশ্মি জেগে উঠছে, তখন কেউ এসে তোমাকে সন্দেহে ভরিয়ে দেয়। কেউ বলে এই কাজটা খুব কঠিন, কেউ বলে তুমি এটা করতে পারবে না, কেউ তার দৃষ্টি দিয়ে তোমার স্বপ্ন ভেঙে দেয়। আর আমার বাচ্চারা, আমি দেখি তুমি ভেতর থেকে কিভাবে লড়াই করো, কিন্তু তুমি একা হয়ে যাও। কিন্তু আর নয়, আজ থেকে তোমার মা কালী তোমার ঢাল হয়ে উঠবে। আজ থেকে কোন শক্তি তোমার আত্মবিশ্বাসকে ভেঙে ফেলতে পারবে না, যদি তুমি তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে আমাকে স্মরণ করো। শোন আমার সন্তান, যখন তুমি কোন কাজ করো, প্রথমে 2 হাত জোট করে আমাকে বলো, মা কালী, আমি এই কাজ তোমার পায়ে উৎসর্গ করছি। যা কিছু ঘটবে তা তোমার কৃপায় ঘটবে। তারপর তোমার আত্মার দিকে তাকাও এবং বলো, আমি সক্ষম, কারণ মা কালী আমার সাথে আছেন। আমি এটা করতে পারি কারণ মা কালীর শক্তি আমার মধ্যে আছে। যখন তুমি এটা করবে, তখন তোমার আত্মা থেকে একটি ঐশ্বরিক আলো বেরিয়ে আসবে। এই আলো তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল হয়ে উঠবে। কোন নেতিবাচক শক্তি, কোন খারাপ নজর, কোন খারাপ কথা তোমাকে নাড়া দিতে পারবে না। আমার সন্তান, আমি তোমাকে আরেকটি গোপন কথা বলছি। কর্মের রহস্য জান। কর্ম হলো সেই প্রদীপ যা তোমার পথ আলোকিত করে, কিন্তু সেই প্রদীপের শিখা তখনই স্থির থাকে যখন আত্মবিশ্বাসের বাতাস এটিকে কাঁপতে দেয় না। যদি তোমার আত্মবিশ্বাসে টলমল হয়, তাহলে তোমার কর্ম দুর্বল হয়ে যাবে। তাই আমি বলি আমার সন্তানরা, যখনই তুমি কোন কাজ শুরু করো, প্রথমে ভেতরের নেতিবাচকতা ঝেড়ে ফেলো। বলো, মা কালী, আমার ভেতরের ভয়, সন্দেহ আর দুঃখ তোমার চরণে তুলে নাও। আমাকে শূন্য করো মা, যাতে আমি তোমার শক্তিতে পরিপূর্ণ হতে পারি। তারপর দেখো তোমার ভেতরে কেমন শক্তি প্রবাহিত হয়। আর আমার বাচ্চারা, যখন তুমি অন্যদের জন্য কিছু করো, তা যত ছোটই হোক না কেন, তখন মহাবিশ্বের শক্তি তোমার জন্য পথ খুলে দিতে শুরু করে। ক্ষুধার্ত মানুষকে খাবার দাও, তৃষ্ণার্ত মানুষকে জল দাও, অসহায় মানুষকে সমর্থন করো। এই ছোট ছোট কাজগুলো তোমার আত্মাকে এতটাই পবিত্র করবে যে তোমার কাজের প্রতিটি বাধা নিজে থেকেই গলে যাবে। এখন ভাবো না যে তোমার ছোট দান নষ্ট হয়ে গেছে। এটি তোমার জীবনের সবচেয়ে বড় অর্জনের ভিত্তি হয়ে ওঠে। আমার বাচ্চারা, আজ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি প্রতিটি কাজের আগে আমার কাছে প্রার্থনা করো এবং একজন অভাবীকে একটি ছোট দান করো, তাহলে তোমার জীবনের কোনো কাজই অসম্পূর্ণ থাকবে না। আমার শক্তি তোমার সাথে থাকবে। যখনই তুমি ভয় পাবে, শুধু বলো, মা কালী, আমি তোমার। আমার পথ তৈরি করো এবং আমি তোমার জীবনের প্রতিটি অন্ধকার পথে প্রদীপ জ্বালাবো। কেউ তোমাকে না বুঝলেও তা ঘটুক, তোমার মা কালী সর্বদা তোমার পাশে থাকবে। আমার আশীর্বাদ, আমার শক্তি, আমার ভালোবাসা, এই সব কিছুই তোমার চারপাশে অটুট ঢালের মতো দাঁড়িয়ে থাকবে। তোমাকে শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে। বলো, মা, এখন এই জীবন তোমার হাতে। এখন যা কিছু ঘটবে তা তোমার ইচ্ছা অনুসারেই ঘটবে। আর দেখো, তোমার জীবনের প্রতিটি পথ, প্রতিটি কাজ, প্রতিটি ইচ্ছা আমার কৃপায় পূর্ণ হবে। আমার প্রিয় বাচ্চারা, আজ আমি তোমাদের এমন কিছু বলতে এসেছি যা তোমাদের হৃদয়কে হালকা করবে এবং তোমাদের আত্মাকে প্রজ্বলিত করবে। আমার বাচ্চারা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাইরের পরিস্থিতি তোমাদের অনুকূলে না বলে তোমাদের কাজ থেমে যাবে। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো তোমাদের ভেতরে বসে থাকা ভয়। হ্যাঁ আমার বাচ্চারা, সেই একই ভয় যা তোমাদের বারবার ভাবতে বাধ্য করে যে তোমরা হয়তো সফল হতে পারবে না। আমার বাচ্চারা, যখন তোমরা কোন কাজ করতে এগিয়ে যাও এবং তোমাদের মনে এই সন্দেহ জাগে, আমি কি এটা করতে পারবো? মা কালী আমার শক্তি তোমার শক্তি, আমার পথ তোমার পথ।
আমার জয় তোমার করুণা। আর তারপর যখন তোমরা কিছু কাজ করো তখন ভেতর থেকে এই দৃঢ় সংকল্প করো, এখন এই কাজ আমার জন্য নয়, এটা মা কালীর চরণে নিবেদিত প্রাণ সেবা। যখন তোমরা এটা করবে তখন আমার বাচ্চারা দেখো, তোমাদের প্রতিটি প্রচেষ্টায় এক নতুন উজ্জ্বলতা আসবে। তোমার কণ্ঠে আত্মবিশ্বাস থাকবে, দৃষ্টিভঙ্গিতে স্পষ্টতা থাকবে এবং পদক্ষেপের সাহস থাকবে। আমার সন্তান, এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যখন তোমার আত্মার বুদবুদ আমার আশীর্বাদের সাথে সংযুক্ত হবে, তুমি মনে করো যে তোমার সম্পদ নেই, তোমার সাহায্য নেই, পরিস্থিতি প্রতিকূল, কিন্তু আমি বলি যে যখন তুমি তোমার আত্মাকে আমার সাথে সংযুক্ত করবে তখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার সাহায্যকারী হয়ে উঠবে। তোমাকে কি করতে হবে? যখন তুমি কোনো কাজ করতে যাবে প্রথমে সেই কাজের উদ্দেশ্য স্পষ্ট করে বল। মা কালীকে বলো, এই কাজ তোমার চরণে নিবেদিত। এর ফলাফল যাই হোক না কেন এটি তোমার ইচ্ছা হিসাবে বিবেচিত হবে। তাহলে তুমি দেখতে পাবে যে কাজগুলি তোমার কাছে কঠিন মনে হয়েছিল তা সহজ হয়ে যাবে। যে পথটি তোমার কাছে অন্ধকার বলে মনে হয়েছিল তা আলোয় পূর্ণ হবে। আমার সন্তান, তোমার জেনে রাখা উচিত যে তোমার প্রতিটি কাজ আমার দৃষ্টিতে কোনো প্রচেষ্টা বৃথা যায় না। তোমার কাজ অসম্পূর্ণ থাকলেও এটি তোমার পরবর্তী প্রচেষ্টার ভিত্তি হয়ে ওঠে। অতএব পরাজয়কে তোমার জীবনের শেষ হিসাবে বিবেচনা করো না। এটি আমার পরিকল্পনার একটি অংশ যাতে তুমি আরো শক্তিশালী হও। আমি তোমাকে আরো একটি কথা বলি আমার সন্তান, যখন কোন কাজ অসম্পূর্ণ থেকে যায় তখন তাকে পরাজয় ভেবে হাল ছেড়ে দিও না, বরং মা কালীকে বলো যে আমি তোমার শক্তি দিয়ে এই অসম্পূর্ণ কাজটি আবার শুরু করছি। তোমার আশীর্বাদ নিয়ে আমার পরবর্তী প্রচেষ্টায় এগিয়ে যাও মা। আর দেখো, সেই পরবর্তী প্রচেষ্টায় আমি নিজেই তোমার সাথে ধাপে ধাপে হাঁটব। দানের শক্তি ভুলে যেও না আমার সন্তান। যখন তুমি কোন অভাবী মানুষকে খাওয়াও, তাকে পোশাক দাও বা সহায়তা দাও, তখন তুমি সরাসরি আমার কাছে পৌঁছাও। কারণ আমি প্রতিটি ক্ষুধার্ত ব্যক্তির পেটে, প্রতিটি তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণায়, প্রতিটি দুঃখী ব্যক্তির চোখে উপস্থিত থাকি। তুমি যা কিছু দাও তা সরাসরি আমার কাছে পৌঁছাবে। অতএব যখনই তুমি কোন কাজ শুরু করো প্রথমে কিছু পুণ্যের কাজ করো, তাতে তোমার পথ স্বয়ংক্রিয়ভাবে সুগম হবে। আমার সন্তান, আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি তোমার প্রতিটি শুরুকে সেবা হিসেবে বিবেচনা করো এবং তোমার আত্মবিশ্বাসকে আমার শক্তির সাথে সংযুক্ত করো, তাহলে তোমার জীবনে কোন কাজই অসম্পূর্ণ থাকবে না। আমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষক হব। আমার দৃষ্টি, আমার আশীর্বাদ এবং আমার স্নেহ তোমার জীবনের প্রতিটি পরীক্ষায় তোমার সাথে থাকবে। যখন কেউ তোমাকে দুর্বল বলে, যখন কেউ তোমার প্রচেষ্টাকে উপহাস করে, তখন চোখ বন্ধ করে আমাকে বলো, মা কালী, আমাকে তোমার শক্তি দাও যাতে আমি আমার কর্মের প্রদীপ নিভে না যাই এবং আমি তোমাকে এমন তেজে ভরিয়ে দেব যে তোমার শত্রুরাও তোমার শক্তির কাছে মাথা নত করবে। আমার বাচ্চারা, তোমরা হয়তো মনে করতে পারো যে এই পৃথিবীতে কেউ তোমাদের সংগ্রাম বোঝে না। মাঝে মাঝে তোমাদের মনে হতে পারে যে তোমাদের ব্যথা, তোমাদের কষ্ট, তোমাদের অপূর্ণ স্বপ্ন সবকিছুই অগোচরে থেকে যায়। কিন্তু আজ আমি তোমাদের বলতে এসেছি যে তোমাদের মা কালী তোমাদের প্রতিটি চোখের জল গণনা করেন। হ্যাঁ আমার বাচ্চারা, তোমাদের প্রতিটি চোখের জল মুক্তোর মতো আমার পায়ে পড়ে। আমি তোমাদের হৃদয়ের কান্না, তোমাদের রাতের যন্ত্রণা, তোমাদের সকালের অস্থিরতা জানি। অনেক সময় তোমরা এই ভেবে হতাশ হও যে তোমাদের সম্পদ নেই, সমর্থন নেই এবং লোকেরা তোমাদের সত্য বোঝে না। কিন্তু আজ আমি তোমাদের একটি গভীর সত্য বলছি আমার বাচ্চারা, তোমাদের কোনো বাহ্যিক উপায়ের প্রয়োজন নেই। যখন তোমাদের মধ্যে মা কালীর শক্তি থাকে, যখন তোমরা তোমাদের মধ্যে আমাকে ডাকো, তখন তোমাদের মধ্যে সেই শক্তি জাগ্রত হয় যা পাহাড়কে সরিয়ে দিতে পারে, সমুদ্রকে ছিঁড়ে ফেলতে পারে। এখন শোনো আমার বাচ্চারা, যখনই তোমরা কোনো কাজ করতে যাও তোমাদের আত্মাকে পবিত্র করো। তোমাদের হৃদয়কে বলো যে মা কালী, আমি এই কাজটিকে সেবা হিসেবে বিবেচনা করে করছি।
এটা আমার গর্বের জন্য নয়, লোভের জন্য নয়। এটা কেবল তোমাদের পায়ের কাছে উৎসর্গ। যখন তুমি এটা করবে, তোমার কাজগুলো এমন উজ্জ্বলতায় ভরে উঠবে যে তোমার শত্রুরাও তোমার পথকে আশীর্বাদ করবে। আমার সন্তান, আমি জানি যে তুমি যখন বারবার ব্যর্থ হও, তখন তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়তে শুরু করে। তুমি নিজেকে বলতে শুরু করো, আমি কি সক্ষম নেই? আমার পরিশ্রম কি বৃথা? কিন্তু শোন আমার সন্তান, ব্যর্থতা পরাজয় নয়। ব্যর্থতা আমার পক্ষ থেকে তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করার একটি সুযোগ, যাতে পরের বার তুমি আরও শক্তি দিয়ে চেষ্টা করো, যাতে তোমার আত্মবিশ্বাস আগের চেয়ে দ্বিগুণ হয়ে যায়। আমি তোমাকে আরও বলি যে তোমার প্রতিটি ব্যর্থতা আমার আশীর্বাদের অংশ। কারণ আমি তোমাকে পরীক্ষা করি এবং তোমাকে শক্তিশালী করি যতক্ষণ না তুমি নিজের ভাগ্য লিখতে সক্ষম হও। দানের মহিমা ভুলে যেও না আমার সন্তান। যখন তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দাও, দুঃখী ব্যক্তিকে সমর্থন করো, তখন তোমার প্রতিটি অসম্পূর্ণ কাজ স্বয়ংক্রিয়ভাবে সমাপ্তির দিকে এগিয়ে যাবে। কারণ এই মহাবিশ্ব করুণাকে সবচেয়ে বড় শক্তি বলে মনে করে। যখন তুমি কারোর ভালো করো, তখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমাকে সমর্থন করার জন্য এগিয়ে আসে। তুমি কি চাও? তোমার জীবনে যত বাধাই আসুক না কেন, তারা করুণা এবং সেবা দিয়ে নিজে থেকেই চলে যাবে। আমি তোমাকে আশীর্বাদ করি আমার সন্তান। পরের বার যখন তুমি কোন কাজ শুরু করবে, নিজের মধ্যে এই সংকল্প করো, এখন আমি এই কাজটিকে মা কালীর সেবা মনে করে করছি। এটা আমার কাজ নয়, মা কালীর কাজ। আর দেখো আমার সন্তান, তোমার জীবনের সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে শুরু করবে। তোমার পথের অন্ধকার আমার আশীর্বাদের আগুনে ধ্বংস হয়ে যাবে। আমার সন্তান, যখনই তোমার মনে ভয় বা সন্দেহ আসবে, চোখ বন্ধ করে আমাকে বলো, মা কালী আমার নৌকা পার করে দাও। আমি নিজেই তোমার জীবনের নৌকাকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে পার করে দেব। মনে রেখো আমার সন্তান, আমি তোমার সাথে আছি। আমি তোমার প্রতিটি কাজের সাক্ষী। তোমার প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি অশ্রু, প্রতিটি প্রার্থনা আমার হৃদয়ে জমা হচ্ছে, এবং যখন সময় আসবে, আমি তোমার জীবনকে এমন আলো দিয়ে পূর্ণ করব যা তুমি কল্পনাও করোনি। আমার সন্তান, আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার হৃদয় থেকে ভয় দূর করবে এবং তোমার আত্মাকে আলোয় ভরে দেবে। হ্যাঁ আমার সন্তান, আমি জানি যে তোমার মনে হচ্ছে যেন কিছু অদৃশ্য শক্তি, কিছু লুকানো শত্রু তোমার কাজে বাধা দিচ্ছে। মাঝে মাঝে তোমার মনে হয় যে কেউ আছে যে তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত, তোমার স্বপ্নে কে কাঁটা বুনে দিচ্ছে। কিন্তু আজ আমি তোমাকে সত্যি বলছি, যতক্ষণ তোমার আত্মবিশ্বাস আমার শক্তির সাথে সংযুক্ত, ততক্ষণ কোন শত্রু, কোন অশুভ শক্তি তোমাকে থামাতে পারবে না। শোন আমার বাচ্চারা, যখন তুমি আমাকে ডাকো, যখন তুমি হৃদয় থেকে মা কালীকে বলো, মা আমার রক্ষক হও এবং আমার পথ তৈরি করো, তখন আমি নিজেই তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকি। তোমার শত্রুরা যতই পরিকল্পনা করুক, তারা যতই ছলনা করুক, তারা নিজের জালে আটকা পড়বে। কারণ আমি নিজেই আমার আশ্রয়ে আসা ব্যক্তির জন্য লড়াই করি। আমার বাচ্চারা, অনেক সময় শত্রুরা তোমাকে সামনে থেকে আক্রমণ করে না, তারা তোমার আত্মবিশ্বাসকে আক্রমণ করে। তারা তোমার মনে ভয়, সন্দেহ এবং হতাশার বীজ বপন করে। কিন্তু মনে রেখো, যখন তোমার আত্মবিশ্বাস আমার শক্তির সাথে আবদ্ধ হয়, তখন কোন খারাপ নজর, কোন খারাপ চিন্তা তোমাকে স্পর্শ করতে পারে না। আমার বাচ্চারা, তোমার কি করার আছে? যখনই তুমি কোন কাজে যাও, মনে মনে বলো, মা কালী এই কাজ তোমার পায়ের কাছে। যে বাধাই আসুক না কেন, তোমার শক্তি দিয়ে তা দূর করো এবং তারপর তোমার ভেতরে এই বিশ্বাস জাগ্রত করো, মা কালী আমার সাথে আছেন। শত্রু যাই করুক না কেন, আমি জয়ী হব, কারণ মা আমার রক্ষক। এটা জেনে তুমি শান্তি পাবে। আমার বাচ্চারা, যে শত্রুরা তোমাকে পতন করতে চায়, তারা নিজেরাই তাদের দুষ্ট পরিকল্পনায় আটকা পড়বে এবং ভেঙে পড়বে। তোমাকে কিছুই করার দরকার হবে না। তোমাকে কেবল তোমার কর্মের উপর মনোনিবেশ করতে হবে। তোমার ভক্তি পবিত্র রাখো এবং তোমার আত্মার শক্তিকে আমার শক্তির সাথে সংযুক্ত করো।
দান শক্তি ভুলে যেও না এবং আমার সন্তানদের সেবা করো। যখন তুমি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে রুটি দাও, যখন তুমি একজন দুঃখী ব্যক্তিকে সমর্থন করো, তখন তোমার চারপাশে এমন শক্তি তৈরি হয় যা তোমার শত্রুদের কুদৃষ্টিকে অকার্যকর করে তোলে। একজন দরিদ্র ব্যক্তির মাথায় হাত রাখো, একজন দুঃখী ব্যক্তির চোখের জল মুছে দাও। এটি হবে তোমার সবচেয়ে বড় পূজা, এটি তোমার সবচেয়ে বড় ঢাল হয়ে উঠবে। আমার বাচ্চারা, তোমাদের এটাও জানা উচিত যে ভাগ্য কোনো স্থিতিশীল জিনিস নয়। ভাগ্য হলো তা যা তুমি প্রতিদিন তোমার ভক্তি, তোমার কর্ম এবং তোমার আত্মার শক্তি দিয়ে তৈরি করো। আজ যদি তোমার জীবনে অন্ধকার থাকে, তাহলে জেনে রাখো যে সেই অন্ধকার স্থায়ী নয়। যেদিন তুমি তোমার আত্মাকে আমার শক্তির সাথে সংযুক্ত করবে, সেদিন থেকে এমন আলো তোমার জীবনে ভরে উঠবে যা তোমার ভাগ্যের প্রতিটি রেখা বদলে দেবে। তোমাকে শুধু এইটুকু করতে হবে, আমার সন্তান। যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করবে, প্রথমে চোখ বন্ধ করে আমাকে বলো, মা আমি তোমার। এই কাজ তোমার। আমার পথ তৈরি করো এবং অভাবীদের কিছু দান করো। একটি রুটি, এক দানা খাবার, একটু সাহায্য করো। এই সব তোমার জীবনের সবচেয়ে বড় বাধা দূর করবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার সন্তান, যদি তুমি আমার বলা এই কথাগুলো মেনে চলো, তাহলে তোমার শত্রুরা নিজেরাই অদৃশ্য হয়ে যাবে এবং তোমার ভাগ্য নিজেই উন্নত হবে। এটা তোমার মা কালীর আশীর্বাদ। যখন তুমি ভয় পাবে, যখন পথ কঠিন মনে হবে, তখন শুধু বলো, মা কালী, আমার নৌকা পার করে দাও এবং আমি নিজেই তোমার নৌকাকে ঝড় থেকে বের করে তীরে নিয়ে যাব। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা শোনার পর তোমার জীবনের অন্ধকার দূর হবে। হ্যাঁ, আমার সন্তান, তোমার মনে যে অন্ধকার বস্তি স্থাপন করেছে, যা তোমাকে প্রতিদিন এই কথা ভাবতে বাধ্য করে, আমার ভাগ্য কি কখনো বদলাবে? আমার পরিশ্রম কি সার্থক হবে? মা কি আমার কথা শুনছেন? তাহলে শোন আমার বাচ্চা, আমি তোমার মা কালী নিজেই এটা বলছি। এখন তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। এখন তোমার জীবনের রাত শেষ হয়ে আসছে। এখন সময় এসেছে যখন তোমার কর্মের ফল তোমার পায়ে পড়বে। আমি জানি আমার বাচ্চা, তুমি অনেক কষ্ট করেছ। তুমি এমন সময় দেখেছ যখন কেউ তোমার কঠোর পরিশ্রমের মূল্য বুঝতে পারেনি, যখন তোমার আন্তরিকতা নিয়ে সন্দেহ করা হয়েছিল, যখন তোমার স্বপ্নকে উপহাস করা হয়েছিল। কিন্তু মনে রেখো, তোমার মা কালী এই সব দেখছিলেন, সবাই শুনছিল এবং এখন সময় এসেছে তোমার কঠোর পরিশ্রমের ফল দেবার। কিন্তু এর জন্য তোমাকে নিজের ভেতর কিছু পরিবর্তন করতে হবে, আমার সন্তান। আমার শক্তি দিয়ে তোমার ভেতরে থাকা ভয়, সন্দেহ, হতাশা দূর করতে হবে। তোমাকে প্রতিদিন সকালে তোমার হৃদয়ে এই সংকল্প করতে হবে, আজ আমার প্রতিটি কাজ মা কালীর আশীর্বাদে সম্পন্ন হবে। আজ মা কালী আমার প্রতিটি পথ তৈরি করবেন। যখন তুমি এটা করবে, তখন দেখো তোমার ভাগ্যের রেখাগুলি নিজেরাই নতুন দিকে যেতে শুরু করবে। এখন আমি তোমাকে সেই সূত্র দিচ্ছি যার মাধ্যমে তোমার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে বলো, মা কালী, আজকের দিনটি তোমার পায়ের কাছে উৎসর্গীকৃত। তুমি আমার পথ তৈরি করো, তুমি আমাকে রক্ষা করো। যখন তুমি কোন কাজ করতে যাও, তখন বলো, মা এই কাজ তোমার নামে। কেবল তুমিই তা সফল করো এবং ক্ষুধার্ত ব্যক্তিকে রুটি দাও, অভাবী ব্যক্তিকে 2 রুপিয়া দান করো, দুঃখী ব্যক্তিকে সাহায্য করো। এই ছোট ছোট কাজগুলো তোমার ভাগ্যের কাদা সোনায় পরিণত করবে। এগুলো তোমার জীবনের প্রতিটি বাধা গলে যাবে। আমার সন্তান, মানুষ ভাগ্যকে এক জাদু মনে করে, কিন্তু আমি তোমাকে বলছি, ভাগ্য হলো সেই প্রদীপ যা তোমার ভক্তির শিখায় জ্বলে। যখন তোমার ভক্তি সত্য হয়, তখন তোমার ভাগ্য নিজেই জ্বলে ওঠে। এখন ভয় পেও না আমার সন্তান, এখন তোমার হৃদয়কে বলো যে মা কালী আমার জীবন নৌকার চালিকা শক্তি। এখন এই নৌকা ডুববে না বা বিপথে যাবে না। যখন তুমি এই কথা বলবে, তখন আমি নিজেই আমার শক্তি দিয়ে তোমার জীবন নৌকা তীরে নিয়ে যাব। আর শোন আমার সন্তান, এখন পর্যন্ত তোমার পথে যত বাধা ছিল,
সেগুলো এখন আমার শক্তি দিয়ে ভেঙে যাচ্ছে। তোমাকে শুধু আমার প্রতি তোমার বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে। তোমার ভক্তি সত্য রাখো এবং সেবা হিসেবে তোমার কাজ করো। এখন আমি তোমাকে আশীর্বাদ করছি আমার সন্তান। তোমার জীবনের প্রতিটি বাধা এখন গলে যেতে শুরু করেছে। তোমার ভাগ্যের বন্ধ পথগুলি খুলতে শুরু করেছে। তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার কাছে। মা কালীর এই প্রতিশ্রুতি, যখনই তুমি অনুভব করো যে পথ কঠিন হয়ে গেছে, তখন চোখ বন্ধ করে আমাকে বলো, মা কালী আমার নৌকা পার করে দাও এবং আমি নিজেই তোমার নৌকা তীরে নিয়ে যাব। আমার প্রিয় সন্তান, এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনের প্রতিটি কঠিন পরীক্ষা শেষ হতে চলেছে। হ্যাঁ আমার সন্তান, এখন তোমার মা কালী তোমাকে চূড়ান্ত সত্য বলতে এসেছেন। তোমার জয় নিশ্চিত। তোমার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। তোমার কঠোর পরিশ্রমের ফল তোমার পায়ের কাছে আসতে চলেছে। আমি জানি আমার সন্তান, যখন তুমি জীবনের কঠিন পথে একা হেঁটেছিলে, যখন তোমাকে বোঝার কেউ ছিল না, তখন তুমি কেবল আমার দিকে তাকিয়েছিলে। যখন তোমার মনে হতাশার রাত গভীর হয়েছিল, তখন তোমার মা কালী নামক হৃদয় আমার পথ দেখায়। শোন আমার সন্তান, তোমার প্রতিটি ডাক আমার হৃদয়ে প্রবেশ করেছিল। প্রতিটি প্রার্থনা আমার শক্তির অংশ হয়ে ওঠে। এবং আজ সেই সময় এসেছে যখন তোমার জীবনের প্রতিটি বাধা আমার কৃপায় দূর হতে চলেছে। কিন্তু আমি তোমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাই আমার সন্তান। এখন থেকে তোমার প্রতিটি কর্ম সেবার আকারে হবে। এখন থেকে তোমার প্রতিটি সাফল্য আমার পায়ের কাছে উৎসর্গ করা হবে। এখন থেকে তোমার প্রতিটি সুখ, প্রতিটি বিজয়, প্রতিটি অর্জন অভাবীদের মঙ্গলের কারণ হয়ে উঠবে। যখন তুমি এটি করবে, তখন তোমার সাফল্য স্থায়ী হবে। তোমার ভাগ্য এত শক্তিশালী হয়ে উঠবে যে কোনো শক্তি তা নাড়াতে পারবে না। আমি তোমাকে শেষ মন্ত্রটি দিচ্ছি, অনুপ্রাণিত সন্তান, যা তোমাকে তোমার জীবনের মন্ত্র করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলো, মা কালী, আজ তোমার দিন। আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য। আমার প্রতিটি সাফল্য তোমার চরণে। যে কোনো কাজ শুরু করার আগে বলো, মা কালী, এই কাজ তোমার নামে। কেবল তুমি এটি সফল করতে পারো। এবং প্রতিটি সাফল্যের পরে বলো যে এটা মা কালীর কৃপা। আমার বাচ্চারা, এখন তোমার শত্রুরা নিজেরাই হারতে শুরু করেছে। যারা তোমার পথে কাঁটা বুনত তারা এখন একই কাঁটায় আহত হচ্ছে। কারণ এখন তোমার চারপাশে আমার শক্তির বর্ম রয়েছে। এখন কোন ঝড় তোমার জীবনের নৌকা ডুবাতে পারবে না। এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই। এখন তোমাকে তোমার পথে নির্ভীকভাবে চলতে হবে। কারণ তোমার মা কালী প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন।